সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। ওয়ানডের নেতৃত্ব পেয়ে দল সাজানোর বার্তা দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। গুরুত্ব পাবে ফলাফল। ড্রেসিং রুমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চান নতুন কাপ্তান। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের লক্ষ্য সিরিজ জয়। ক্রিকেট বোর্ডের অকস্মাৎ সিদ্ধান্ত। লঙ্কা সফরের একদিন আগে মেহেদী মিরাজ জেনেছেন তিনি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এ অলরাউন্ডার। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন পরিকল্পনা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ। ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব। কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। 2023 বিশ্বকাপে দলের যাচ্ছে তাই পারফরমেন্স। এরপর 14 ওয়ানডে 10টিতে হেরেছে টাইগার্স। প্রথম লক্ষ্য দল গঠনে ভূমিকা রাখার পাশাপাশি ড্রেসিং রুমের সুষ্ঠু পরিবেশ। যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। তবে প্রশ্ন উঠেছে ওয়ানডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানোর প্রক্রিয়া নিয়ে। 1 বছরের চুক্তি শেষ হওয়ার পর হঠাৎ মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়া ভালো উদাহরণ কি? অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট, এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি। আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। দায়িত্ব নিয়ে লঙ্কা সিরিজে জয়ের বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক। টপ অর্ডারের কাছে প্রত্যাশা ধারাবাহিক পারফরমেন্স। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়ায় গুরুত্ব পাবে জয় পরাজয়ের হিসাব। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে, এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদী মিরাজ, তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক। শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। থ্যাংক ইউ ভাই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে দ্বিতীয় বহরে শ্রীলঙ্কায় গেল জাতীয় দলের 11 ক্রিকেটার। টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজের সাথে ঢাকা ছেড়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, তাইজুল ইসলামরা। হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সঙ্গী হয়েছেন। ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 16 সদস্যের বহর ঢাকা ছেড়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথম বহরে দ্বীপ দেশটিতে পৌঁছেছেন 4 ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি টেস্ট আর 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টিম বাংলাদেশ। 17 জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সফর। এবার ফুটবলের খবর। ফলে না হলেও আয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ লাভজনক ফুটবল ফেডারেশনের জন্য। পৃষ্ঠপোষকতা, টিভি সত্ত্ব আর টিকিট বিক্রি থেকে পেয়েছে বিপুল অর্থ। তবে অঙ্কটা গোপন রেখেছে বাফুফে। দল হেরে গেলেও ভবিষ্যৎ আয়ে প্রভাব পড়ছে না ফেডারেশনের। অক্টোবর ও নভেম্বর ম্যাচের জন্য আসতে শুরু করেছে লোভনীয় সব প্রস্তাব। ভেন্যু ব্যবস্থাপনাকে আরও পেশাদার হওয়ার লক্ষ্য ফেডারেশনের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলে মন ভেঙেছে, কিন্তু মুখ ফিরিয়ে নেননি সমর্থকরা। পরবর্তী উইন্ডোর জন্য আশায় বুক বেঁধে আছেন। এই ম্যাচ ঘিরে বড় প্রস্তুতি ছিল ফুটবল ফেডারেশনেরও। পৃষ্ঠপোষকতা, টিভি সত্ত্ব আর টিকিট বিক্রি থেকে বড় অঙ্কের অর্থ আয় হয়েছে, যদিও অঙ্কটা এখনও গোপন। তবে ম্যাচের ফলে ফেডারেশনের ভবিষ্যৎ আয়ে প্রভাব পড়ছে না। এরই মধ্যে অক্টোবর ও নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের 2 হোম ম্যাচ ঘিরে আসতে শুরু করেছে আকর্ষণীয় প্রস্তাব। ম্যাচ শেষ হওয়ার পরে স্টেডিয়ামে আমাকে দুজন ওখানেই বলেছে যে অক্টোবর এবং নভেম্বর 2 খেলায় তারা একসাথে কীভাবে থাকতে পারে সেটা আমার কাছে জানতে চায়। এবং তারপরের দিন আমি প্রত্যেকজন থেকে ফোন পেয়েছি সরাসরি কিংবা তাদের এজেন্সির মাধ্যমে যে তারা অক্টোবরের ব্যাপারে এখনই আলাপ করতে চায়। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংস্থা কর্পোরেট গ্রুপ আমাদেরকে যোগাযোগ করেছে এবং আমার সভাপতির সাথে যোগাযোগ করেছে। তারা বলেছে যে অক্টোবরের খেলাটা তারা একা করতে চান। ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের আসন ব্যবস্থাপনা, পানিসহ বিভিন্ন পণ্যের সহজলভ্যতা ও মূল্য নিয়ে যে সমালোচনা দেখা দিয়েছে, আগামীতে সেসব শুধরে নিতে শিগগির কার্যক্রম মূল্যায়নের জন্য সভায় বসবে কম্পিটিশনস কমিটি। অনলাইন টিকিটিংয়ে আমাদের কী কী ঝামেলা হয়েছে, গেট ম্যানেজমেন্টে কী কী ঝামেলা হয়েছে, সিট অ্যালোকেশনে কী কী ঝামেলা হয়েছে, যেটা
অত্যন্ত দুঃখজনক। এই যে পানির যে ব্যাপারটা, যেটা আমিও দেখেছি কয়েকটা নিউজে, সেসব ব্যাপারে কি কি ঝামেলা হয়েছে, কেন হয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমরা আইডেন্টিফাই করব। এবং আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সর্বাত্মক কমিটমেন্ট থাকবে এই জিনিসগুলো যেন নেক্সট ম্যাচে না হয়। এদিকে অনূর্ধ্ব-23 দলের জন্য একাধিক প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে ফুটবল ফেডারেশন। এর মাঝে 28 থেকে 30 জুন প্রায় অর্ধশত প্রবাসী ফুটবলারের ট্রায়াল হবে রাজধানীতে। সে ফুটবলারদের পরখ করার জন্য জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা ঢাকা আসার কথা রয়েছে। তবে কোচের ভবিষ্যৎ কি, তা অবশ্যই নির্ধারণ করবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এর আগে সিঙ্গাপুর ম্যাচের ব্যর্থতার জবাব নেওয়া হবে স্প্যানিশ টেকনিশিয়ানের কাছ থেকে। কিছু প্রশ্নের উত্তর মিলতে পারে শনিবার। নির্বাহী কমিটিকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে দুটি ক্লাব। আবাহনী বসুন্ধরা কিংসের এশিয়া মঞ্চে অংশগ্রহণ নিশ্চিত। চ্যালেঞ্জ লিগে শ্রীলঙ্কার কোনো ক্লাব অংশ না নেয় ভাগ্য খুলেছে বাংলাদেশের। একটির পরিবর্তে সুযোগ পাচ্ছে দুটি ক্লাব। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাব লাইসেন্স না করায় রানার্স আপ আবাহনীর এএফসি আসরে খেলা নিশ্চিত হয়েছিল। বাংলাদেশ থেকে এবার শুধু আবাহনী আর কিংস এএফসি ক্লাব লাইসেন্স সম্পন্ন করেছে। বসুন্ধরা লিগে তৃতীয় আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ায় যে কোনো কোটায় এএফসি আসরে খেলতে পারবে। 12 আগস্ট প্লে অফ ম্যাচ ডে। একই দিন জাতীয় স্টেডিয়ামে ভুটানের পারো এফসির বিপক্ষে আবাহনী আর কিংস সেরেনায় মালদ্বীপের মাঝি এফসির বিপক্ষে ম্যাচ হতে পারে বসুন্ধরার। আমেরিকান ভিসা পাননি আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ফুটবলার আয়ারতন কস্তা। যে কারণে ক্লাব বিশ্বকাপ খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের। ভিসা না পাওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি ক্লাব, তবে তার নামে রয়েছে মামলা। এদিকে তাপমাত্রা বেশি থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন ফুটবলার ও সমর্থকরা। দরজায় কড়া নাড়ছে ক্লাব বিশ্বকাপ। এর মধ্যে দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। যুক্তরাষ্ট্রের ভিসা পাননি দলটির ডিফেন্ডার আয়ারতন কস্তা, যে কারণে ক্লাব ফুটবলের বিশ্ব আসরে খেলা হচ্ছে না তার। ঠিক কী কারণে ভিসা হয়নি সেটার সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে দেশটির সংবাদ মাধ্যমের খবর, 2018 সালে ডাকাতির অভিযোগে মামলা হয়েছিল কস্তার নামে। সোমবার বেনফিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টাইন ক্লাবটি। কস্তার অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বোকা জুনিয়র্স কোচ মিগুয়েল রুশো। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, ক্লাব বিশ্বকাপ চলাকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে খেলোয়াড় ও সমর্থকদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হতে পারে। ম্যাচ চলাকালে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ইতোমধ্যে অধিকাংশ ক্লাব যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাপমাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। ক্লাবগুলোর ফোকাস মূলত ম্যাচ নিয়েই। ইন্টার মিলানের কোচ আর খেলোয়াড়ের কথায় তা পরিষ্কার। ফিফার গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এটি। আমরা আমাদের সেরাটা দিতে মুখিয়ে আছি। এটা আমাদের সবার জন্য নতুন টুর্নামেন্ট। আমরা প্রায় এক সপ্তাহ আগে এসেছি যাতে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারি। 18 জুন ইন্টার মিলানের প্রথম ম্যাচ হলেও ক্লাব বিশ্বকাপ শুরু 15 জুন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। কেউ ফুল টাইম নাপিত, কেউ দোকানকর্মী, কেউ আবার বিক্রয় প্রতিনিধি। স্কোয়াডে আছেন কাঠমিস্ত্রি, এমনকি রিয়েল এস্টেট এজেন্টও। এমন সব ভিন্ন আর বাহারি পেশাজীবী নিয়ে গড়া অকল্যান্ড সিটি এফসি খেলতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে। নিউজিল্যান্ডের এই অপেশাদার ক্লাবটির রূপকথার গল্প থাকছে প্রতিবেদনে। অর্থবিত্তের বিচারে গল্পটা অনেকটা গালিভার ও লিলিপুটের মতোই। ক্লাব বিশ্বকাপের লড়াইয়ে যেখানে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো বিলিয়ন ডলার জায়ান্টরা, সেখানে নিতান্তই গরিব এক ক্লাব অকল্যান্ড সিটি এফসি। 32 দলের টুর্নামেন্টে একমাত্র নিউজিল্যান্ডের এই ক্লাবটি অপেশাদার। বিনা পারিশ্রমিকে খেলেন ফুটবলাররা, যারা পেট চালাতে করেন অন্য চাকুরিও। নাপিত, দোকানকর্মী, বিক্রয় প্রতিনিধি, কাঠমিস্ত্রি, এমনকি তাদের স্কোয়াডে আছেন রিয়েল এস্টেট এজেন্টও। ফুল টাইম চাকরিজীবী এসব ফুটবলাররা সপ্তাহে মাত্র 3 থেকে 4 বার ট্রেনিংয়ের সুযোগ পান আর খেলেন মাত্র এক ম্যাচ। ক্লাব বিশ্বকাপে খেলতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসেছেন ফুটবলাররা, সেটাও বিনা বেতনে। বিশ্ব ফুটবলের 99% ক্লাব অপেশাদার। ক্লাব বিশ্বকাপে আমরা তাদের প্রতিনিধি। দলের প্রত্যেকেই অন্য কাজ করে, 9টা থেকে 5টা, এমনকি কখনো কখনো কর্মক্ষেত্রে এর থেকেও বেশি সময় দিতে হয়। এরপর ট্রেনিং ও ম্যাচ খেলা সত্যিই কঠিন।
অপেশাদার হলেও দারুণ সফল অকল্যান্ড সিটি এফসি। 2004 সালে পথচলা শুরুর পর 10 বারের নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন, 13 বার জিতেছে ওশেনিয়া অঞ্চলের ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ, আর 13তম বারের মতো অংশ নিচ্ছে ক্লাব বিশ্বকাপে। 2014 আসরে হয়েছিল তৃতীয়। স্থানীয়দের কাছে আমাদের ফুটবলাররা হিরো। ক্লাব বিশ্বকাপ নিয়ে এখন তো প্রতিনিয়ত মানুষ আমাদের ফোন, ইমেইল করছে, শুভকামনা জানাচ্ছে, যার অর্থ অনেকেই এখন আমাদের গল্পটা জানে। আশা করছি অকল্যান্ড থেকে অর্ধশত সমর্থক খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসবেন। রোববার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অকল্যান্ড সিটির রূপকথার আরেকটি অধ্যায়। সি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পর্তুগিজ বেনফিকা ও আর্জেন্টাইন বোকা জুনিয়র্স। কিউই প্রতিনিধিদের সবচেয়ে বড় তারকা মাত্র 2 মিনিট 31 সেকেন্ডে হ্যাট্রিক করা স্ট্রাইকার মেয়ার বেভান। জহির সাগর, চ্যানেল 24। ইউরোপিয়ান দলবদলের খবর জানাবো। লিভারপুল ও ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হতে যাচ্ছেন জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টস। এদিকে ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন কেভিন ডি ব্রুইনা। তার জায়গায় ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকিকে দলে নিয়েছে সিটিজেন্স। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে বড় ক্লাবগুলোর মূল আকর্ষণ এবার অ্যাটাকিং ফুটবলাররা। ইংলিশ জায়ান্ট লিভারপুলে যোগ দিচ্ছেন জার্মান তরুণ তারকা ফ্লোরিয়ান ভির্টস। প্রাথমিক চুক্তি আগেই করা হয়েছে। এবার ভির্টসে ক্লাব লেভারকুজেনের সাথে চুক্তির কাজ সেরেছে অলরেডস। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে প্রায় 150 মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে ভির্টসকে দলে ফিরিয়েছে আর্নে স্লটের দল। এদিকে লেভারকুজেনে ভির্টসের সাবেক সতীর্থ জেরেমি ফ্রিম্পংকে আগেই দলে টেনেছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে এতে থেমে নেই লিভারপুল। এবার স্ট্রাইকারের খোঁজে অলরেডস। শোনা যাচ্ছে নিউক্যাসলের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক রয়েছেন পছন্দের তালিকায়। এই সুইডিশকে দলে টানতে গুনতে হবে ন্যূনতম 100 মিলিয়ন ইউরো। ইসাকের বিকল্প হিসেবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একিতিকের দিকেও নজর অলরেডসের। এদিকে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন কেভিন ডি ব্রুইনা। এ বেলজিয়ান তারকার সঙ্গে 2 বছরের চুক্তি করেছে নেপলসের ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মাঝে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। অবশ্য ইতোমধ্যে ডি ব্রুইনার পজিশনে ফুটবলার টেনেছে ম্যান সিটি। অলিম্পিক লিও থেকে ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকিকে দলে টেনেছে সিটিজেনরা। ক্লাব বিশ্বকাপ সামনে রেখে আগেভাগেই দল গোছাতে ব্যস্ত সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা চোখ লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজের উপর। মূলত পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জায়গায় দিয়াজকে পছন্দ কাতালান কোচ হান্সি ফ্লিকের। আরেক স্ট্রাইকার ভিক্টর গিয়োকোরেসের দিকে নজর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে এই সুইডিশ স্ট্রাইকারের এজেন্ট জানিয়েছেন 70 মিলিয়ন রিলিজ ক্লজে তাকে দলে নিতে পারবে অলরেডস। তা নাকচ করে দিয়েছে গিয়োকোরেসের বর্তমান ক্লাব স্পোর্টিং লিসবন। সামিনিয়া স্যার, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেটের রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।